সবার আগে বানাইলা তাকে সবার শেষে পাঠাইলা তোমার ইচ্ছায় দুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা যে আপনার দিওয়ানা যেতে চাই সোনার মদিনা কোন পথে হইব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্থল উত্তরপাড়া ঈদগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে কবরস্থান নির্মাণ উপলক্ষে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলন এর সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লিগণ, আমার পাশে বসে আছেন আমার উস্তাদ সহ আমার সামনে যারা আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান নিজাম যুবক ভাইরা, পর্দার আড়ালা অবলা সরলা সতী সাধবী আমার মা বোনেরা, সকলের প্রতি আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা আপনারা কেমন আছেন? আল্লাহর প্রশংসা যে আল্লাহ তাআলা এই সময়ে আমাদেরকে এমন একটা রহমতি জলসা বেহেশতের বাগানে আসার বসার কথা বলার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর প্রশংসার একবার সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি বয়ানের শুরুতে আপনাদের যারা বাহিরে এখনো ঘোরাফেরা করতেছেন তাদেরকে অনুরোধ বিনয়ের সাথে বলছি, আপনারা কোরআনের মাজলিস শোনার জন্য তো এই আয়োজন, দোকানদারে যা আসছে কি জন্য আসছে? এই মাহফিলের জন্য তো আসছে। আর যারা দোকানের কাস্টমার তারা কি জন্য আসছেন? সভা শোনার জন্য আসছেন। এখন এক বক্তা আলোচনা করছেন, আরেক বক্তা আছেন, আমি এখন শুরু করলাম। এখন পর্যন্ত আপনাদের মানে ক্রয় বিক্রয় বন্ধ না করে যদি মাহফিলে না আসেন আর কখন আসবো? এজন্য উন্নয়ন বিনয়ের সাথে বলছি, কোরআনের সম্মানার্থে আপনারা অনতিবিলম্বে আপনারা দয়া করে যে স্টেজে বসতেন, মাহফিলের মধ্যে বসতেন, অনেক সুন্দর লাগতো। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আল্লাহর কোরআনের কথাগুলো শোনার জন্য, নবীজির হাদিস শোনার জন্য। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইসলামের যে জিন্দেগি আমরা যেন এগুলো আলোচনা করতে পারি, বুঝতে পারি, শুনতে পারি, মানতে পারি। বলা হচ্ছে কবরস্থান নির্মাণ উপলক্ষে। কবরস্থান কোনটা? পাশে। আলহামদুলিল্লাহ। কবরস্থান নির্মাণ করবেন।
আমার আলোচনাটা হবে কবরে কি শুইতে হবে? কবরে শুইতে হবে? কারা কারা শুবেন না হাত তোলেন তো। সবাই শুবেন। ওই জায়গাটা কি দুনিয়ার যে ঠান্ডা এর সাথে কম না বেশি? মাটি। আমি আপনাদের কবরস্থান নির্মাণ তো করবেনি। কবরস্থান নির্মাণ বলতে আমরা বুঝাই যে এখানে মাটি কাটা দরকার থাকলে মাটি কাটবেন, চতুর্দিকে বাউন্ডারি করা না থাকলে বাউন্ডারি করবেন, অথবা আরো একটু চাকচিক্য করবেন। কিন্তু আমার যে আলোচনাটা এটা হলো আমরা যারা শুভ কবরে, কবরের জায়গাটা আমরা কিভাবে চললে, আমল করলে কবরে শুইয়া আমরা শান্তিতে ঘুমাতে পারবো, এটা হলো আলোচনার মীনাংশ। একবার সকলে কোন আলহামদুলিল্লাহ। আরো বিভিন্ন রকমের দিক নির্দেশনা আপনাদেরকে দিব যতটুকু সময় আমি পাই। আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করেন। বিশেষ করে যারা মা বোনেরা আছেন আমাকে বলছেন যে হুজুর গত বছর আলোচনা করছেন সেটা করবেন, আমাদের ভালো লাগছে। আসলে আলোচনা গত বছর যেটা করছি সেটা তো হয়েই গেছে। আবার আমার আগে যে মাওলানা মুখলেসুর হুজুর আলোচনা করছেন ওই ধারাতে কিছু কথা বলছেন, ওই ধারাটা পরিবর্তন করে আমি একটা নতুন ধারায় আলোচনা করতে চাই। এই জন্য আপনারা আমাদের দোয়া করেন। আলোচনা যেখান থেকে হবে কোরআন আর হাদিস থেকে হবে, আর যেখান থেকে হবে সেখানে শিক্ষামূলক আলোচনা হবে। এটা আমি চেষ্টা, আপনাদের দোয়ার ফসল। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের সবাই যারা আসছেন, এই যে মাঝখানে একটু ফাঁকা জায়গা, আর এই স্থল উত্তরপাড়া যারা সমাজবাসী তারা কি সবাই এখানে আসছে? এটা কি আপনাদের ব্যর্থতা নাকি বুঝলাম না। এত একটা সুন্দর মাহফিল আয়োজন করছেন আপনারা, আর আপনারাই বাহিরটা ঘুরতেছেন, তাহলে এটা আয়োজন করলেন কার শোনানোর জন্য? আপনাকে আমি ধিক্কার দেই। এত সুন্দর একটা জান্নাতি মাহফিল সাজানোর পরেও আপনারা এই সমাজবাসী বলে বাহিরে। আল্লাহু আকবার। রাগ করেন না, আপনারা আসেন, একটু বসেন। সমাজের মধ্যে অনেক গরমিল, পরিবারের মধ্যে অনেক তর্ক বিতর্ক, প্রতিবেশীর ভিতরে হিংসা বিদ্বেষের আগুন, এগুলো জ্বলছে তো জ্বলছে, দেখা যায় না। এগুলো নিভাতে হবে, কথা কয় না? নিভাতে হবে কি? আলোচনা শুরু করে দেখি কতটুকু নিভানো যায়। একটু দোয়া করেন। আলোচনা শুরু আগে আপনারা যারা আসছেন আমার প্রতি একটু সদয় হন, একটু মন থেকে দোয়া করেন, আর আমি যা বলি তা একটু শুনেন। একটু মেহেরবানি করে জিকিরের সাথে একটু আপনারা যিনি আসছে একটু সামনে আগায় বসেন। আল্লাহ 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 লা ইলাহা, সবাই আল্লাহ 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 লা ইলাহা। একটা জবান বন্ধ থাকবে না, এটা আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কেরা না করে, একবারে সহজ জিকির। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা। সৃষ্টি কোলের শ্রেষ্ঠ নবী, নবী কোলের মল। সৃষ্টি কোলের শ্রেষ্ঠ নবী, নবী কোলের মল। কে আছে আর আপনার মত নবী? কে আছে আর আপনার মত হাবিবি দো জাহান নবীজি? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। অন্ধকার কবরে আমার আপন কেউ তো নাই, অন্ধকার কবরে আমার আপন কেউ তো নাই। দয়া করে দয়াল নবী, দয়া করে দয়াল নবী, বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ
আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ মৌতের তুফান চলবে যখন নবী গো আমার মৌতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা চেহারাইয়া নোয়ার নবীজি আল্লাহ আল্লাহ কৌসরের মালিক নবী কোরআনে প্রচার কৌসরের মালিক নবী কোরআনে প্রচার রোজ হাসরে উম্মতের রোজ হাসরে উম্মতের নবী কাউসার করবেন দান নবীজি আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ কেমন লাগলো কেমন লাগলো কার নাম জপলাম আল্লাহর সাথে বড় কেউ আছে নাকি ভয় আছে এই মুসলমান আছেন তো আপনারা নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো জ্বলবে তো করে করে ইনশাআল্লাহ একটু জমাইলাম ঠিক আর কথা নেই বাবারে সময় নষ্ট করার দরকার নেই আমি আপনাদের সামনে দুটি হাদিস পড়েছি একটি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি আমি চাবো যে এই এক আয়াতকে কেন্দ্র করে আরো 10-20টা আয়াত যদি আল্লাহ আমাকে দেয় আপনাদের দোয়ার ফসলে আরো কয়েকটা আয়াত দিয়ে আপনাদেরকে কিছু কথা কোরআন থেকে নসিহত পেশ করব ইনশাআল্লাহ আমি যে হাদিসটা পড়েছি হাদিসটা প্রথমটা পড়েছি ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার নবীজি বড় হাদিসের শেষ অংশ আমি পাঠ করলাম মূল কথা রাসূল বলেছেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত এই পৃথিবীর জমিনে একদিন থাকা যাবে না আমার পূর্বের বক্তা বলছে দুনিয়াতে একদিন ছিলাম না কথা ঠিক একদিন থাকবো না কথা ঠিক আসছেন কি নিয়া কিচ্ছু না খালি হাত যাবেন কি নিয়া থাকলে কিছু দেওয়া ধন সম্পদ বাড়ি গাড়ি টাকার কিছু বান্ডিল দিয়ে দেব কবরে আর সিয়াখা যাইব একা ধন সম্পদ যা কিছু আমাকে আপনাকে দিয়েছেন এটা আল্লাহর দয়া পরীক্ষা করার জন্য সুতরাং আসছি একা যাবো একা মাঝখানে টাইমটুকু আমরা যার হুকুমে আসছি আর যার হুকুমে যাব দুনিয়ার সময়টুকু আমরা তার হুকুমে চলতে চাই এটা হলো আলোচনার সারাংশ জোরে কোন সুবহানাল্লাহ আসছি কার হুকুমে আল্লাহর হুকুমে যাবো কার হুকুমে আল্লাহর হুকুমে চলবো কার হুকুমে দুনিয়াতে আল্লাহর হুকুমে রাজি আছেন আল্লাহু আকবার তাহলে আসছি আল্লাহর হুকুমে যাব আল্লাহর হুকুমে চলবো আল্লাহর হুকুমে চলতে 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 যেদিন আমরা ইন্তিকাল করে কবর দেশে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ওই কবরের জায়গাটাকে আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত এই দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর হুকুমে আসছো আল্লাহর হুকুমে যাবা মাঝখানে টাইমটুকু তোমরা আল্লাহর হুকুমে চলবা মৃত্যুর পর ওই ব্যক্তি কবরে যখন রাখা হবে কবর ছাড়ে দিয়ে যখন আমরা কবর জিয়ারত করে শেষ মাদাব দিয়ে আয়সা করব তখনকার থেকে আপনার কবরটা হয়ে যাবে আল্লাহর কুদরতে রিয়াজুল জান্নাত মানে জান্নাতের বাগান জুড়ে কোন সুবহানাল্লাহ প্রক্ষান্তরে আসছেন আল্লাহর হুকুমে যাবেন আল্লাহর হুকুমে মাঝখানে টাইম শাবালক থেকে মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর হুকুমে চলেন না আপনার বাহাদুরিতে
যেমন মন চলে আপনি এইভাবে চলতেছেন। আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আপনি নামাজের মসজিদের কাছে থেকে হেরো আর আপনি যাইতেছেন গা। আল্লাহকে যাইতে থাক যাইতে থাক, তোকে আমার ডাকে সাড়া দিতে হবে। যাবি কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। সুতরাং যেতেই হবে অন্ধকার কবরে। তোকে তো মাটি মৃত্যু হওয়ার পরে তোকে মাটি দিবেই। মাটি দেওয়ার পরে কবর ছাড়ার পরে যখন কবরে সবাই চলে যাবে না, তখনকার থেকে ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলছে, যদি ব্যক্তি ঈমানদার মুমিন মুসলমান না হয়, তাহলে তার কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। জাহান্নামের গর্ত। তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে আমাদের এই দুনিয়ার জগৎ ছেড়ে যেখানে আমরা প্রথম স্তর কবরে যাব, এইটা দুইটা স্তর। একটা মুমিনের জন্য জান্নাতের বাগান, কাফেরের জন্য বা বেঈমানের জন্য জাহান্নামের টুকরা। জাহান্নামের মনে আযাবের ব্যবস্থা। আর আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা বলে দেই, সূরা বাকারা আয়াত নম্বর 112। জোরে কোন সুবহানাল্লাহ। সব ভাই মনোযোগ দেন, আমার জন্য দোয়া করেন। কথা শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করলাম। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। আল্লাহ বলছেন, যেই লোকটা, যে কোনো মানুষ আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন। আর সর্বক্ষেত্রে সৎকর্ম করবে। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আয়াতের অনুবাদ বলতেছি। যে ব্যক্তি সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে আর সর্বক্ষেত্রে সৎকর্ম করবে। আল্লাহ বলছেন, ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। আমি রব তোমাকে পুরস্কার দান করব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। অনুবাদ শেষ। আরেকবার বলি অনুবাদটা। আল্লাহ বলছেন, যে কোনো মানুষ আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, সর্বক্ষেত্রে সৎকর্ম করবে, ওই লোকটাকে আমি আল্লাহ পুরস্কার দিব। তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। সূরা বাকারার 112 নম্বর আয়াত থেকে কথা শুরু করলাম। অনুবাদ পড়লাম, আয়াত পড়লাম। যদি কিছু না বুঝি, অনুবাদটা তো পড়লাম, আল্লাহ সওয়াব দিবে, শুনলাম সওয়াব দিবে। এখন শুধু মানা দরকার। আমার বাবারা, আরে মনোযোগ ভাঙ্গো না রে বাবা, তোমার দয়ার ফসল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমাকে আমি আল্লাহ বানাইছি। কথা ঠিক? আমি আল্লাহ তোমাকে যখন ডাক দিব, কেউ তোমাকে ফেরাতে পারবে না। তোমাকে শিশুকাল পাড়ি দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবনে পদার্পণ করাইলাম। যৌবন কাল থেকে মৃত্যু পর্যন্ত রে বান্দা, তোর কাছে আমি কুরআন নাযিল করেছি আসমান থেকে। এর ভিতরে অনেকগুলি বিধিবিধান তোর জন্য আমি দিয়েছি। 500 বিধান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আমাদের জন্য দিয়েছেন। যে কোনো বিধান সবার জন্য সবসময় প্রযোজ্য না। যখন যার যেটা বিধান আসে সেটা পালন করাই হলো কর্তব্য। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি তোরে সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করেছি জানোনি? আমি তোরে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার।
হয় নাই কে? আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী জাতিকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী জাতিকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা শুনো, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করবা না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা, আমি আল্লাহ তাআলা তোমাদের বসবাস করার জন্য জমিনটাকে বিছানা বানাইছি আর আসমানটাকে আমি ছাদ বানাইছি। আসমানটাকে ছাদ বানাই শেষ করি নাই রে বান্দা, আসমান থেকে আমি তোমাদের জন্য পানি নাযিল করি, মানে বৃষ্টি দেই। বৃষ্টির পানি যখন জমিনে পড়ে রে বান্দা, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। جركن الله أكبر। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে তোমার জীবন ধারণ করার জন্য আমি জমিনটাকে বিছানা বানাইছি, আসমানটাকে ছাদ বানাইছি। আসমান থেকে বৃষ্টি নাজিল করে তোমাদের জমিনে যে বীজগুলি তোমরা বপন করো, এই বীজগুলি আমি আল্লাহ তাআলা অঙ্কুর করি। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা আমার, মনোযোগ দিয়ে কথা শুনবা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা যে বীজ বপন করো, আফারাআইতুম মা তাহরুসুন, এ বান্দা ভেবে দেখছো, চিন্তা করছো, গবেষণা করছো, তোমরা যে বীজ বপন করলা এই বীজটাকে অঙ্কুর করলো কে? জোরে কোন আল্লাহু আকবার। একটু ভেবে দেখেন, আল্লাহ কয় বান্দারে গবেষণা করো, চিন্তা করো, বীজটা কি অঙ্কুর করলো? আমার আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা বীজ বপন করো এই বীজটা অঙ্কুর করে কে? আমরা সবাই জানি বীজ অঙ্কুর হওয়ার মতো না, কারণ বীজ তো বীজের মতো, এটা অঙ্কুর করার ক্ষমতা কার? আরো জোরে। বাবারে তোমাদের কাছে আমার প্রশ্ন, আপনি যদি এই কাঠটা মাটির মধ্যে রাখেন, এই লোহাটা মাটির মধ্যে রাখেন, এই বাঁশটা মাটির মধ্যে রাখেন, যত রকমের দামি দামি জিনিস, শক্ত জিনিস মাটির মধ্যে রাখবেন, দেখবেন কয়েক বছর পরে এই মাটি বানাইছে। কথা ঠিক? এক পর্যায়ে আমি সব কথাকে একত্রিত করলাম কি, আমরা দুনিয়াতে যত রকমের মানুষ দেখি, যত রকমের গাছ বৃক্ষ, তরুলতা, লোহা, কাঠ দেখি, যদি আপনি মাটির মধ্যে রাখেন এক পর্যায়ে এই সমস্ত জিনিসগুলি মাটি হয়ে যাবে। ঠিক না কথা? সব কি হবে? মাটি হবে। একদিন কি হবে? মাটি হয়ে যাবে। এই কথা দিয়ে তোমাদেরকে আমি বোঝাতে চাই রে বাবা, এই মাটির মধ্যে আপনি যা কিছু রাখবেন সবের শেষ পর্যন্ত হলো মাটি হওয়া। কথা ঠিক? আরো জোরে কথা ঠিক। এখন তোমার কাছে আমার প্রশ্ন রে বাবা, তোমরা যারা কৃষি কাজ করো, কয়েকদিন আগে তোমরা বিছন ধানগুলি নিয়ে কাদার মধ্যে ফেলে দিলা, কয়েকদিন আগে তোমরা শস্যের দানাগুলি নিয়ে ঢেল ক্ষেতের মধ্যে ফেলে দিলা। আমার কাছে তোমার কাছে আমার প্রশ্ন রে বাবা, লোহার চাইতে কাঠের চাইতে শস্যের দানা আর ধানের
বীজগুলি তো কাদার মধ্যে ফেলে দিলা, কাদাই তো সেটাকে গ্রাস করার কথা, খেয়ে ফেলার কথা। কে বা কারা রে বাবা এই ছোট্ট শস্যের দানাটা অঙ্কুর করলো? কে বা কারা এই ধানগুলি কাদার মধ্যে তোমরা বিছন ধানগুলি ফেলে দিলা? এই কাদার বিছন ধানগুলো দুইটা শীষ হইলো, একটা শীষ নিচের দিকে শিকড় হয়, আর একটা শীষে বাবা উপরের দিকে উঠে। আল্লাহ কয় বান্দা আফারাইতুম মা তাহরুসুন, ভেবে দেখছো এই কাঠ লোহা সব মাটির মধ্যে ফেলে দিলে মাটি হজম করে মাটি বানায়? আল্লাহু আকবার, আরো জোরে। মাটির মধ্যে ফেলে দিলে মাটি বানায়, কিন্তু ভেবে দেখছনি এই শস্যের দানা, সিমের দানা, লাউয়ের দানা, বিছন দানগুলি যখন তোমরা মাটির মধ্যে রাখো, এগুলো তো মাটি হজম করার কথা, কিন্তু তা না। তোমরা বীজ বপন করো একটা, আমি শীষ বানাই 7টা, প্রত্যেক শীষে 100 করে দানা। মাটি কেন এই শস্যের বীজ, লাউয়ের বীজ, সিমের দানা, বিছন দান কাদার মধ্যে ফেলে দিলে কাদায় কেন ধান খাইলো না? এই ধানটা বড় করলো কে? আমার বাবারা, যেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা তোমাদের মধ্যে আমি রিজিক দেওয়ার জন্য এই বিছন ধান যদি আমি মাটির মধ্যে মিশিয়ে দিই, মাটি বানাই, তোমরা পরের বছর আর ধান পাবা না, বিছন মাটির মধ্যে খেয়ে ফেলবে। কিন্তু না না বান্দারে শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়া করে, দয়া করে, মোহাব্বত করে সৃষ্টি করেছি। ধান বনো একটা শীষ বানাই 7টা, প্রত্যেক শীষে দেই 100 করে দানা। আমি গবেষণা করে দেখলাম রে বাবা, তাফসীর, বড়ই গাছ লাগাও, একটা বড়ই বীজ লাগাও, কিন্তু এই বড়ই বীজটা যদি বড় হয় ডাল হয় অনেকটি, আর 1 বছর যদি বড়ই দেয় 700 দেয় না আরো বেশি দেয়? 1 বছর যদি দেয়, এই গাছটা যদি 10 বছর বেঁচে থাকে, প্রত্যেক বছরে কতটি বড়ই দেয়? বলেন না একবার আল্লাহু আকবার। এগুলো কে দেয়? একটু ভেবে দেখো রে বাবা, তোমাকে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কয়টা কথা বলবো, যত রকমের ফল আর ফসল আছে সবকিছু বানায় আল্লাহ, আমাদের খাবার জন্য, আমাদের পড়ার জন্য, আমাদের বেচার জন্য, আমাদের ক্রয় বিক্রয় করার জন্য, আমাদের লাভবান হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সব কিছুই বানাইছে। আসমান বানাইছে ছাদ করে, জমিন বানাইছে বিছানা করে, আমরা চলতে পারি, খাইতে পারি স্বাধীনভাবে রে বাবা। আল্লাহ কয় বান্দারে, তোর জন্য আমি বাতাস বানাইছি, তোর জন্য আগুন বানাইছি, তোর জন্য সূর্য বানাইছি, তোর জন্য দিন বানাইছি, তোর জন্য রাত বানাইছি, তোর জন্য শীত দিছি, শীত নিবারণ করার জন্য কাপড় বানাইছি, তোর জন্য আমি আল্লাহ তাআলা গরম বানাইছি, গরমের দরকার, গরম নিবারণ করার জন্য আমি বাতাস দিয়েছি, ফ্যান দিছি, এসি দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। দিছে কি দিছে না? ও বাবা একটু মনোযোগ দাও, তোমার সন্তান কলিজার টুকরা সন্তান, মায়েরা আছে না নাই? আছে? মায়েরা কথা খেয়াল করে কথা শুনো, 10 মাস 10 দিন পেটে ধারণ করে তোমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি দুনিয়াতে আনছো, 2.5 বছর পর্যন্ত দুধ পান করায় মানুষ করছো, 2.5 বছর পর্যন্ত তুমি বুকের সাথে বাচ্চাটাকে রাখিয়ে তুমি যেখানে গেছো সন্তানটাকে নিয়ে গেছো। এই সন্তান যখন 10-12 বছর বয়স হয়ে যায়, এই সন্তান দেখবা ধীরে ধীরে সঙ্গ দোষে নষ্ট হয়। হয় কি হয় না? সঙ্গ দোষে নষ্ট মানে ওই লোকটা, ওই বাচ্চারা যদি নেশাখোরের কাছে যায় নেশাখোর হয়ে যাবে, জুয়াখোরের কাছে যায় জুয়াখোর হয়ে যাবে। কথা পায় না? যেই বাচ্চা তুমি তোমার সন্তানটাকে গর্ভে ধারণ করে কলিজা ফেটে রক্ত মাখা শরীরে বাচ্চাটাকে মানুষ করলা, দুধ পান করাইলা, এই সন্তান যখন 10-12 বছর বয়স হয়ে গেছে, এই সন্তান সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে, হয়তো জুয়াখোর নয়তো নেশাখোর। আপনি ছেলে, মা অথবা বাবা, আপনাকে ছেলেকে বোঝান, বাবা রে তুই নেশা করিস না, বাবার তুই গাঁজা খাস না, তুই জুয়া খেলিস না, তুই কোনো মদের আড্ডায় যাস না। ও বাবা তুই কেন যাস?
তুই গেলে কিন্তু সমাজবাসী আমাকে ঘৃণা করবে। এতভাবে বুঝাইলেন, ছেলে মানে না, না মানতে 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 এক পর্যায়ে ছেলে নেশা ধরেছে, নেশার মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আপনি যখন টের পাইলেন তোর মুখটা গন্ধ করে, এক্সাম্পল স্বরূপ বলতেছি, এখন আপনি মা অথবা বাবা, আপনি ছেলেকে একটা থাপ্পড় মারছে, ছেলেকে থাপ্পড়টা মারছেন কেন? সংশোধনের জন্য। কেন? বাবা তুই ভালো হ। কিন্তু ছেলে কি করছে জানি? থাপ্পড় মারার খাওয়ার কারণে, বাবা মার দেওয়ার কারণে ছেলে বাড়ির থেকে বাইক গিয়া কই জানি গেছে গা। এই সন্তানটা পাওয়া যায় না, এই সন্তানটা পাওয়া যায় না। সন্তান যখন না পাওয়া যায়, বাবা থাপ্পড় মেরেছে, এখন ওই বাবার মা মানে সন্তানের দাদি আছে, এখন দাদি বলে ছেলেরে, বাবারে তুই আমার নাতি, তুই আমার নাতিরে কোথায় পাঠাইলি, তাড়াতাড়ি নিয়ে আয়, নইলে আমার ভালো লাগছে না। মা বলে স্বামীরে, আপনি ছেলেটাকে থাপ্পড় মারছেন, ছেলে 3 দিন যাবৎ বাড়িতে আসে না, 5 দিন যাবৎ আসে না, 7 দিন যাবৎ আসে না, পুরো দিন যাবৎ ছেলে পাই না, আমার তো ঘুম আসে না। কথা পাই না আমার বাবারা। ছেলেটাকে ভালো বানানোর জন্য আপনি একটা থাপ্পড় দিয়েছেন, কিন্তু ছেলেটা রং করে বাড়ি ছেড়ে পালাইছে। এখন আপনার মা বাবার মনে কষ্ট আছে নাকি নাই? দাদির মনে কষ্ট আছে নাকি নাই? এখন দাদি পাড়া প্রতিবেশীকে বলে আমার নাতিরে দেখছনি, মা বলে আমার সন্তানকে দেখছনি, বাবা মনের দুঃখ কব কার কাছে? এই জন্য রে বাবা আত্মীয় বাড়ি ফোন দেয়, আমার ছেলে গেছে কিনা, টাউন শহরে খোঁজ খবর করে, ছেলে তো পায় না। এখন এই বাবার মনে কষ্ট আছে নাকি না? আমি তোমাকে বোঝার জন্য বলছি রে বাবা, একটা সন্তানকে বাবা মা ভালো করার জন্য, নেশাখোর থেকে ফেরানোর জন্য অথবা গাঁজাখোর থেকে ফেরানোর জন্য একটা থাপ্পড় মারছে, এই জন্য সন্তানটা বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। বাবা মার পরিবারের কারো ঘুম নাই। কারণ কি জানোনি, আমার আগের হুজুর ওয়াজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত দিয়েছে 100 ভাগে ভাগ করিয়া, এক ভাগ আল্লাহ মানুষের ভিতরে সমস্ত মাখলুকাতের ভিতরে বন্টন করেছে। এই জন্য রে বাবা বাঘেও তার সন্তানকে ভালোবাসে। বাঘ মানুষ খায় কিন্তু তার সন্তান খায় না। অনুরূপভাবে আল্লাহ সন্তানের মহব্বত দিছে, মা বাবার অন্তরে ভালো করার জন্য থাপ্পড় দিছে। এখন সন্তান আসে না বিদায় বাবা মা খোঁজ করতেছে, আমার ছেলে পাই না। এখন পাইতে পাইতে যদি ছেলে একদিন জামালপুর শহরে পায়, এখন সবাই দিয়া ছেলেটাকে ফিরে আনবো। আনবে না কে? আনবে না। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই তোর সন্তানকে একটু লালন পালন করছো, পেটে রাখছো, এখন সন্তান রাগের মাথায় একটা থাপ্পড় দিছো, সন্তান চলে গেছে। এখন সন্তানকে ফিরে আনার জন্য তুমি চতুর্মুখে খুঁজতেছো। ও আমার বান্দা শোনোনি, 100 ভাগে ভাগ করে মহব্বত দিছি, এক ভাগের কারণে তোমার সন্তান হারাইছে বা চলে গেছে দিকে তোমার সন্তান ফিরে আনার জন্য তোমার ঘুম নাই, খাওয়া না। আমি আমার বান্দাকে 100 ভাগ মহব্বত দিয়ে বানাইছি। আমার যেই বান্দা আমার আসমানের নিচে বসবাস করে, আমার যেই বান্দা আমার জমিনের উপরে বসবাস করে, আমার যেই বান্দা সূর্যের আলো ভোগ করে, আমার যেই বান্দা বাতাস ভোগ করে, অথচ যেই বান্দা আমার হুকুম মোতাবেক চলে না, ওই বান্দাকে আমি থাপ্পড় দেই না, ওই বান্দাকে আমি রিজিক বন্ধ করি না, আমি আমার বাউন্ডারির ভিতর থেকে দুনিয়া থেকে তাকে বের করে দেই না রে বান্দা। আল্লাহু আকবার। হয় না রাসূল? আল্লাহু আকবার। বান্দা জানোনি, আমি আমার বান্দারে অনেক মহব্বত করে বানাইছি। আমি আমার বান্দারে কখনো থাপ্পড় মাইরা আমি দুনিয়া থেকে নেই না। জানোনি কেন নেই না? আমি আমার বান্দার থেকে ইবাদত চাই, ইবাদত চাই। আমি আমার বান্দার জন্য দুনিয়া বানাইছি, আমি আমার বান্দার জন্য আসমান বানাইছি, আমি আমার বান্দার জন্য সূর্য বানাইছি, আমি আমার বান্দার জন্য বাতাস বানাইছি। ও দুনিয়ার ভাইরা, তোমরা যারা পথভোলা হইয়া আল্লাহর হুকুম মোতাবেক চলো না, তাদেরকে সূরা আর রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ লক্ষ্য করে বলছে, ও বান্দা শোনো,
তোমার জন্য কিন্তু আমি কোনো কিছু বন্ধ করে দেই নাই, বাড়ির থেকে বের করে দেই নাই, কারণ তোমাকে আমি মায়া করে বানাইছি। এখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এ মাশারাল জিন্নি ওয়াল ইনসি, এ মানব জাতি আর জিন জাতি, আমার আদেশ, আমার ইবাদত করতে যদি তোমার ভালো না লাগে, আমি আল্লাহ তোমাকে বললাম, আমার জমিন থেকে, আমার আসমানের নিচ থেকে, আমার সূর্যের আলো থেকে, আমার বাতাস থেকে, আমার আগুন থেকে, আমার যত রকমের খাদ্য পানি বাসস্থান আছে এগুলো সব আমি বানাইছি। এখান থেকে তুমি ভোগ করা বাদ দে, এখান থেকে তুমি বের হয়ে যাও, তোমারে আমার কোনো দরকার না। আহা, আল্লাহ কয় তোর আমার দরকার নেই, কারণ তোর জন্য আমি সূর্য বানাইছি, তোর জন্য আমি রাত বানাইছি, তোর জন্য আমি আসমান বানাইছি, তোর জন্য আমি জমিন বানাইছি, তোর জন্য আমি আপেল বানাইছি, আঙ্গুর বানাইছি, কলা বানাইছি, গরুর দুধ বানাইছি। বান্দা তোরে এগুলি খাওয়ায় খাই আমি মানুষ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ খিলাইছে বাবা, খিলাইছে, কথা কয় না। আল্লাহর জমিনে বাবা আমরা আল্লাহর বাতাস খাই, আমরা আল্লাহর নিয়ামত খাই, খাওয়ার পরে যদি আমরা আল্লাহর ইবাদত না করি, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলছে, যেই বান্দা তুমি আমার ইবাদত ভালো লাগে না, এই বান্দাকে আল্লাহ বলছে তুই বাইরে হয়ে এখান থেকে চলে যা। আল্লাহ আমাদেরকে জানে যে বের হতে বললে বান্দা বের হতে পারবি না। আল্লাহ বলছে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি রাজা, তোরে যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের না করব ততক্ষণ পর্যন্ত তুই দুনিয়া থেকে যেতে পারবি না। সুলতান মানে বাচ্চা, বাচ্চা মানে রাজা, রাজা মানে আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে দুনিয়া থেকে না নেয় যেতে পারবেন? অনেক মুরব্বী আছে 70, 80, 90, 100 বছর বয়স। অনেক মানুষ আছে এরকম, তার দাদা দাদি বিছনায় পড়ে রয়েছে, বিছনা এই শীতের রাত্রিতে তারা পায়খানা পেশাব করে সারতে সারতে আপনজনেরা তিক্ত বিরক্ত। অনেক মানুষ আছে এরকম, হুজুর আমাদের জন্য দোয়া করেন, আমার দাদার জন্য দোয়া করেন। আল্লাহ এই শীতের রাত্রিতে তার কত কষ্ট, পায়খানা পেশাব আর কয়দিন সারা যায়। এখন যদি আল্লাহ তারে মৃত্যু না দিয়ে কবরে না নেয়, কেমনে তুমি কবরে পাঠাইবা? আল্লাহ যদি না নেয় যায় আর সম্ভব নয়। পরে আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শোনো, কবর দেশে তো একা একা যেতেই পারবা না, কিন্তু মানুষকে আমি দিয়েছি আরো যান্ত্রিক বুদ্ধি, কম্পিউটারের বুদ্ধি, রকেট বানানো যায়, বিমান বানানো যায়। রকেট বিমান চালাইতে চালাইতে যেই বান্দা এত বিজ্ঞান অর্জন করেছে যে আসমানে উঠতে পারে, আসমান ব্যাগ করে এমন একটা সীমা রেখা আছে রে বাবা, ওই পর্যন্ত মানুষ যাইতে পারবে। ওই সীমা যদি অতিক্রম করে, তাহলে আল্লাহ বলছেন কোরআনের পরের আয়াতে, আল্লাহ বলছে বান্দা তুমি যদি রকেট অথবা বিমান অথবা আরো কম্পিউটারের মাধ্যমে তুমি আকাশ পথে ভ্রমণ করতে করতে এই দুনিয়া আসমানের সীমা ভেদ করে যদি উপর দিকে উঠতে চাও, উঠতে পারবা না। একটা আগুন আলা কালো ধোঁয়া অথবা আগুনের শীষ তোমাকে গ্রাস করে ফেলবে। এমন একটা সীমা আছে যে আসমানে উঠতে 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 যখন বিমান বা রকেটে চলে যদি যাইতে চাই, যে উপর দিকে আমি যাইতেই থাকবো, এমন সীমানা আছে যে যাইতে যাইতে প্রথমে তাকে কালো ধোঁয়ায় গ্রাস করবে, এরপরে আল্লাহ বলছেন যে তাকে আগুনে গ্রাস করে তাকে বম্বস করে দিবে। সে ব্যক্তি আর এই কালো ধোঁয়া আর আগুন থেকে নিজেকে প্রতিরোধ করতে পারবে না। সব কথা কোরআনে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে বান্দা আসমান ভেদ করে যেতে পারবা না, জমিনে আমি না নিলে যেতে পারবা না। সুতরাং এখনো সময় আছে, তুমি জমিনে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে তুমি আমার হুকুম মোতাবেক চলো। আল্লাহর হুকুম তোমরা চলবেন তো? আপনারা দেখি কারা কারা চলবেন, দুটো হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তুমি হাত উঠান, হাত উঠান। আল্লাহ তুমি দেখো আমরা সবাই তোমার আদেশ মতো চলে কবরে মানুষের মতো মানুষ, সৎ মানুষেরা যেতে চাই। যেভাবে চললে, যেভাবে আমাদের পরিবার সমাজ ব্যক্তি চালালে আমরা ভালো মানুষের কবরে যেতে পারবো, এমন ভালো মানুষ হয়ে গঠন হওয়ার পরে আল্লাহ তুমি আমাদের মৃত্যু দিও, বলি আমিন।
এখন শুনেন, আমি এতক্ষণ পর্যন্ত বোঝাইলাম যে আমরা আসছি আল্লাহর হুকুমে, যাবো আল্লাহর হুকুমে। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। কার? পক্ষান্তরে কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত না করে অন্য কারোরটা করে, আল্লাহ বলছে ওই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তি শিরিককারী, আর শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আমি আল্লাহ কি মাফ করব না। এজন্য আল্লাহর সাথে শরীক করা যাবে না। লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মনে প্রাণে স্বীকার করছি তো? করছি তো? 1 মিনিট একটু জিকির। আল্লাহ 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 আল্লাহর মাহবুব বান্দা যারা, দিবা নিশি জাগে তারা। আল্লাহর মাহবুব বান্দা যারা, দিবা নিশি জাগে তারা। দমে দমে আল্লাহর জিকির, দমে দমে আল্লাহর জিকির করে তারা দিবারাত। আল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা যারা, ভয় নাই তাদের আল্লাহ ছাড়া। আল্লাহর মাহবুব বান্দা যারা, ভয় নাই তাদের আল্লাহ ছাড়া। আল্লাহর মেহমান হবে তারা, আল্লাহর মেহমান হবে তারা। জান্নাত হবে ঠিকানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে আরেকটু খেয়াল মনোযোগটা আপনার কাছে আমি দিতে বলছি। বাবা তোমরা কথাগুলি মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ তাআলা বলছে, যেই মানুষটা আমি আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিয়া সৎকর্ম শুরু করে দিবে, আমি আল্লাহ তাকে নিজে পুরস্কার দিব। তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। যদি কোন আল্লাহু আকবার। তাহলে এখন পর্যন্ত তোমাদের কাছে আমার প্রশ্ন, আমরা সম্পূর্ণরূপে একবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাজার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, সমস্ত হুকুম চলবে আল্লাহর আদেশ মতো। জোরে কোন সুবহানাল্লাহ।